আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি সহজ রেসিপি করে দেখাবো। এটার নাম দিয়েছি আমি মালাই রোল। তার জন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি, আগে থেকে জাল করে ঘন করা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ আর এক কাপ চিনি আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক আর সামান্য একটু লবণ। এই দুধটা আমি ঘন করে জাল দিয়ে মালাই বানিয়ে নামিয়ে রেখেছি। তো এখন আমি ভিতরের ডোটা বানাবো। এর জন্য আমি এখানে আধা কাপ লিকুইড মিল্ক নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। বলক ওঠার পর একটু 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। যখন দেখব প্যান থেকে এরকম উঠে আসছে, প্যানে লেগে যাচ্ছে না, তখন আমার ডোটা হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে রাখলাম এক সাইডে, ঠান্ডা হতে দিলাম। এখন আমি স্লাইস করে কাটা পাউরুটি নিয়ে নিলাম। এখন এটার যে ব্রাউন সাইডটা ওটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো এটা ফেলানো যাবে না, এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নিচ্ছি। বেলুন দিয়ে ভালো করে চেপে চেপে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলছি। তো আমার বেলা হয়ে গেছে সবগুলো রুটি। এখন আমি ভিতরে যে পুরটা বানিয়েছি সেই পুরটা ভিতরে দিয়ে দিলাম। এখন আমি রোলের মতো ভাঁজ করে যে প্যানটাতে আমি সেট করব, যে ডিশটাতেও, ওটার মধ্যে আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি এক একে করে রোল বানিয়ে। তো এই তো আমার সবগুলো রোল সাজানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করা যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে উপরে দিয়ে দিতে হবে। তারপর আমি এটার মধ্যে সাজানোর জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিছি। তো দেখেন প্রায় 20 মিনিটে রেডি হয়ে গেল মজাদার মালাই রোল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা আর খরচ খুবই কম, উপকরণ খুবই কম। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।